তিস্তার পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও লালমনিরহাট জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানি প্রবেশ করছে বাড়িঘর ও দোকানপাটে, ব্যাহত হচ্ছে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা। দ্রুত পানি না নামলে কৃষির উপর ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে জিও ব্যাগ ডাম্পিং করা হবে বলে জানিয়েছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, যেখানে আমাদের জরুরি ভাঙন দেখা দেবে। আমরা যত দ্রুত সম্ভব জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করব। দর্শক, এই বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান মিজান। তিস্তার পানি আজও বেড়েছে কিনা এবং কয়টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে আমাদেরকে জানাবেন। সুজানা, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে তিস্তার পানি আজকেও বৃদ্ধি পেয়েছে কিনা। গতকাল রাতে তিস্তা ডালিয়া ব্যারেজ পয়েন্টে কিন্তু 7 সেন্টিমিটার বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হওয়ার কারণেই তিস্তার চরাঞ্চল বা তিস্তার যে নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্রায় কয়েকটি গ্রাম বা মোটামুটি কিন্তু লালমনিরহাটের 5টি উপজেলা দিয়েই কিন্তু তিস্তা প্রবাহিত হয়েছে। এই যে জায়গাগুলোতে নিম্নাঞ্চল হয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে লালমনিরহাট আদিতমারি উপজেলার মহিষকছা গোবর্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে মাঠ আছে সেখানে কিন্তু হাঁটি পানিতে দাঁড়িয়ে আমি লাইভে দেখানোর চেষ্টা করতেছি। আমি যদি একটু দেখিয়ে রাখি যে গোবর্ধন বিদ্যালয় সেখানেও কিন্তু হাঁটু পানিতে ডুবে গেছে এবং পাশাপাশি স্কুলের সামনে যে আঞ্চলিক সেই আঞ্চলিক সড়কেও কিন্তু মানুষ হাঁটু পানি দিয়ে কিন্তু পারাপার হচ্ছে। এছাড়াও এখানকার যে মৎস্য খামারগুলো রয়েছে সেগুলোর মাছ কিন্তু বের হয়ে গেছে এবং চরের যে পাট ক্ষেতগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এভাবে যদি পানি বৃদ্ধি পায় তাহলে সাধারণ মানুষের জীবন কিন্তু চলাচল আপনি যেমনটি বলছেন যে ব্যাহত হয়েছে বা ব্যাহত হয়ে গেছে অলরেডি। এখানে কিন্তু আমরা এসে দেখতে পাচ্ছি যে শাকসবজি সহ মানে সাধারণ মানুষ যে সবজিগুলো ফলায় সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। তো সাধারণ মানুষের সব মিলিয়ে এখানে যেটি বলা যাচ্ছে যে এই তিস্তা প্রতি বছরের ন্যায় কিন্তু এবছরও পানি বৃদ্ধি পেয়েছে, সেভাবেই কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এছাড়াও গবাদি পশু যেগুলো রয়েছে সেই গবাদি পশুর যে গোখাদ্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধারণভাবে মানুষ এখানে খাওয়ান, সে জায়গাগুলো পানিতে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু গোখাদ্যেরও সংকট দেখা দিয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গুরুত্বপূর্ণ বা যেগুলো জটিল ঝুঁকিপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে যদি ভাঙ্গন দেখা দেয় তাহলে তারা জিও ব্যাগের মাধ্যমে সেই জায়গাগুলোর কিন্তু ভাঙ্গন জিও ব্যাগে বালু ভরাট করে ভাঙ্গন রোধ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। বিকেল 3 পানি উন্নয়ন বোর্ডের বিকাল 3টার তথ্য মতে আমরা যা জানতে পারছি যে ডালিয়া ব্রিজ পয়েন্ট দিয়ে কিন্তু বিপদসীমার 37 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং কাউনিয়া যে তিস্তা ব্যারেজ কাউনিয়া পয়েন্ট সেই কাউনিয়া পয়েন্ট দিয়ে কিন্তু 18 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তার মানে যেটি বলা যাচ্ছে যে পানি কিন্তু ক্রমশ কমে যাচ্ছে বা পানি কিন্তু কমতে শুরু করছে। পানি কমতে শুরু করলেও কিন্তু এই পানি কিন্তু যে জায়গাগুলোতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেই পানিগুলো কিন্তু এখন নামতে কিন্তু কিছু সময়ের প্রয়োজন আছে বা পানি এখানে কিন্তু এখনো অবরুদ্ধ আছে। এক কথায় এখানকার যে মানুষ সাধারণ মানুষ তারা কিন্তু পানিবন্দী রয়েছে। আমরা ধারণা করা যাচ্ছে যে এখানে কিন্তু প্রায় কয়েকটি গ্রাম মিলে কয়েকটি ইউনিয়ন মিলে প্রায় 10 থেকে 15 হাজার মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। তো এই তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি, তাদের দাবি হচ্ছে যে জিও ব্যাগ দিয়ে পানি বালু ভরাট না করে, পানি নদী রক্ষা না করে যদি স্থায়ীভাবে যদি তিস্তা নদী রক্ষা করার কোনো থাকে, তিস্তা বাঁধ দেওয়া বা একবারে স্থায়ীভাবে তারা কিন্তু তিস্তা বাঁধ চাচ্ছে। তো সুজানা, এই ছিল লালমনিরহাট থেকে তিস্তা পানিবন্দী মানুষের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।